দেখছিস কোথায় যায় এই দুপুরবেলা? এই গলু, কোথায় যাচ্ছ তুমি? দেখছিস? আরে ঘরের দরজা ফরজা খোলা নিয়ে। এই শোনা মা, ঘরের দরজা খোলা বিরাট। কি করছো তুমি ওখানে? এগুলো এ বাবা কি করছো? এ মারবে, এই লোকে বাড়ি গাছ চুরি করছে দেখ। এ বাবা, বাবু তুলসী গাছ? হ্যাঁ, চুরি করছি না পাগলা। তা তুমি বলেছো? হ্যাঁ। কি বলেছো? আমাকে দেবে না আবার? তুমি বলেছো? হ্যাঁ গো। কি বলেছো? বলেছি যে আমি একটা তুলসী গাছ দেবো, বলছে হ্যাঁ তুই নিয়ে যা। তো এরম ভাবে তুলছো কেন? কিভাবে ওরম ভাবে অন্য গাছগুলো নষ্ট হয়ে যাবে, বকবে। ওই দেখেছো, ওই দরজা খুলছে, দরজা খুলছে। ওই দেখো মাসি, ওই যে গাছ তুলছে দেখো। ও মাসি গাছ নিয়ে নিল। বলেই দেবো, তুই ওরকম বলছিস? ও মাসি দেখো গাছ নিয়ে চলে গেল। বলতে তুলসী গাছ আমি সেদিনকার পাততে এসেছিলাম তো, হ্যাঁ বললাম তুই সেদিনকার মাসিকে বলেছি ওই গাছ নিয়ে চলে গেল দেখো। ইয়ে বাবা, সোনামা তুমি মামার সাথে এই অকাজ করতে এসছো কেন? তুমি এগুলো কোথায় লাগাবা? সেদিনকার বুধবার ছিল তো, হ্যাঁ বললো আমি না সরি বৃহস্পতিবার ছিল কাল। হ্যাঁ তা বললো বৃহস্পতিবারটা তুলতে নেছি, কালকে এসে নিয়ে যাবে। তা আমি তুললাম। আরে আমাদের তুলসী গাছটা না হ্যাঁ পুরো কেমন হয়ে গেছে। একটা তুলসী গাছ বসাবো হচ্ছে গপুদের খাবার টাবার দেওয়ার জন্য, হ্যাঁ। আর একটা মানে পুজো দেওয়ার জন্য বসাবো। শিগগিরই মাটিতে বসাও, নাহলে গাছটা গোড়া শুকাই যাবে। এই দেখুন বসাবো। তুমি এই সময় এই করতে বসেছো? কোথায় বসাবা তুমি? তো তোমরা দেখতেই পেয়েছো গরুর অবস্থা খানা, কারণ বাড়িতে যেন বৃন্দাবন বানিয়েই ছাড়বে। তো যাই হোক, বাড়িতে কিন্তু তুলসী গাছ থাকা অনেকটাই ভালো। আর গরু কিন্তু আমাকে অনেক দিন ধরেই বলছিল তুলসী গাছ এনে দেওয়ার জন্য, আর আমি বা কোথায় পাবো, কার বাড়ি থেকে নিয়ে আসবো, কে দেবে কি না দেবে, তার জন্য কিন্তু আমি কখনোই আনিনি। আর সেটা কিন্তু গোলু কিন্তু নিজেই চেয়ে নিয়ে চলে এসেছে। তো আগে থেকে গোলু বলে রেখেছিল যে মাসি আমাকে কিন্তু তুলসী গাছ দেবে, তার জন্য নিয়ে এসেছে। আর তোমরা সবাই জানো আমার বাড়িতে কিন্তু দুখানা গোপু সোনা রয়েছে, আর তাদেরকে কিন্তু অন্ন প্রসাদ দিতে গেলে কিন্তু তুলসী পাতা ছাড়া দেওয়াই যায় না। আর যার জন্য কিন্তু এতগুলো তুলসী গাছ গোলু এনে লাগাচ্ছে। আরও একটা কথা বলি, আমাদের বাড়িতে মিঠু আছে, মিঠুকেও কিন্তু তুলসী পাতা দিতে হয়, কারণ তুলসী পাতা এমন একটা অ্যান্টিবায়োটিকের কাজ করে, যার জন্য পশু পাখিকে সবাই দিতেই বলে। তো এর আগে আমাদের বাড়িতেও কিন্তু তুলসী গাছ ছিল, সেগুলো শেষ হয়ে গেছে গোপুর অন্নপ্রসাদে দিতে দিতে। তাই এই গাছগুলো কিন্তু পুজো দেওয়া হবে না, এইগুলো গোপুর অন্নপ্রসাদের জন্যই কিন্তু বসানো হচ্ছে। আর সম্ভবত যেগুলো পুজো দেওয়া হবে সেটা কিন্তু টপের মধ্যে গোলু বসাবে, কারণ আমাদের বাড়িতে এখনো তুলসী মঞ্চ করা হয়নি। কারণ বাড়িটা কোন দিকে কিভাবে করব তার জন্য বুঝে উঠতে পারছি না বলে তুলসী মঞ্চটা করা হচ্ছে না। তো যাই হোক, দেখা যাক, তোমাদের ভালোবাসা আশীর্বাদ আছে, তখন দেখা যাবে কোন দিকে কিভাবে করা যায়। এবার তোমরা বলো, সারাদিন যদি গোলু এইগুলোই করতে থাকে তাহলে রান্না বাড়িটাই বা কখন করবে? আর সারাদিন গোলু এই পুজো পাঠ ঠাকুর এই সব নিয়েই কিন্তু পড়ে থাকে, আর যার জন্য আমার রান্না বাড়ি খাওয়া দাওয়া সঠিকভাবে হয়ে ওঠে না। আর এইগুলো নিয়েই কিন্তু যদি গোলুকে কিছু বলতে যাই তখনই কিন্তু আমার সাথে লেগে যায়। দেখো আবারও গোলু কিন্তু আরও দুটো তুলসী গাছ নিয়ে এসেছে। এবার সত্যি সত্যি মনে হচ্ছে যেন ও বাড়িটা বৃন্দাবনই বানাবে। তো যাই হোক, বাড়িটা ওরই থাক, ও যেটা ভালো বুঝবে সেটাই করুক, কারণ এই বাড়িতে কিন্তু ওর অনেক অবদান রয়েছে। কারণ একটা সময় ছিল যখন এই বাড়িতে কিন্তু একটা ধূপ ধুনোও পড়তো না, কারণ আমার বাড়িতে কিন্তু কোনো মেয়ে ছেলে কেউই ছিল না। কারণ তোমরা সবাই জানো আমার মা কিন্তু প্রায় 35 বছর অসুস্থ হয়ে থাকার কারণে আমরা বেটা ছেলেরা কখনো পুজো পাঠ কোনো কিছুটাই করে উঠতে পারিনি। তো আজ কিন্তু গোলু কিন্তু এই বাড়ির লক্ষ্মী বলেই আমি মনে করি, কারণ ও আসার পরেই কিন্তু আমার বাড়িতে এত আলো ঝলমলে হয়েছে, এত সুন্দর সাজ গোজ সব কিছুটাই কিন্তু আমার বাড়িতে হয়েছে। না হলে একটা সময় কিন্তু আমার বাড়িটা কিন্তু একদম অন্ধকারে ছিল। তো আজ ওর বাড়ি, ও যেটা পারে সেটাই করুক। আর আমার বাবা যাওয়ার সময় একটা কথাই গোলুকে বলে গেছিল, এই বাড়ির মালিক কিন্তু তুমি। তো যাই হোক, সেই জন্য আমার আর কিছু বলার নেই, কারণ অশান্তি হলেই তোমরা দেখেইছো গোলু সবসময় আমাকে একটা কথাই বলে, বাড়ি থেকে বেরিয়ে যায়, এই বাড়িটা আমার। তো যাই হোক, ওর বাড়ি ওই থাক, আর কি আর বলবো। আর এর মধ্যে কিন্তু একটা পার্সেল চলে এসেছে গোলুর। কতগুলো সকাল থেকে পার্সেল। ওদি দেখো তো, এটা মনে হচ্ছে পার্সেল এসছে। পার্সেল? হ্যাঁ তাই তো মনে হচ্ছে, সকাল থেকে তো একটা পর একটা এসেই যাচ্ছে। কতগুলো জিনিস অর্ডার দাও, আরে ওই যে ওইখানে পুরো ভর্তি হয়ে গেছে সকাল থেকে। ওগুলো নিয়ে আসা।
এটা অ্যামাজন দিয়ে এসছে, কিন্তু আমি তো অ্যামাজনে কিছু করিনি তোমার। কত জিনিস একটার পর একটা। আমি অ্যামাজনে কিছু করিনি। তো এটা মনে হচ্ছে কোনো পার্সেল মধ্যে কিছু একটা এসছে, দেখো তো বাবা এটা আবার একটা কি করে? ড্রেস পাঠিয়েছে। ও ইউএসডি দিদিভাই শুধু আমাকে পাঠিয়ে যাচ্ছে রে, কপাল। ও এটা সেই ইউএসএস সেই হ্যাঁ উনি। হ্যাঁ, ওই দিদিভাই আবার পাঠিয়েছে। ওরে সাবাস, বাহ, দাদাকে এটা দেখিও না, আরেকটা ড্রেস পাঠিয়েছে। প্যান্টটাও দেখি। এই যে এ দাদাকে দেখিও না, দাদা কিন্তু আবার চিল্লাবে। কেন চিল্লাবে, এসবই তো পরে এখনকার দিনে। আরেকটা পাঠিয়েছে, ওই যে ওইটা পরে বেশ ভালো লেগেছে বলেছে যে, হ্যাঁ তাই জন্য আবার পাঠিয়েছে। আর আজকে এই সকালবেলা যেটা হ্যাঁ দেখছিস, সকালে কি, হ্যাঁ এই যে এই ছাপার শাড়িটা ও, নিয়েছি আচ্ছা, দেখ। আচ্ছা। তো দাদা শুধু বলে শাড়ি পরবে, কালকে এটা পরবো। শাড়িটা ভালো লাগে না কালারটা? হ্যাঁ হ্যাঁ সেইটা কালারটা ভালো আছে। মামা ভালো লাগছে না শোনা? দেখ তোমার জন্য কত পার্সেল আছে, আর তোর জন্য কিছু আছে না। যেই ড্রেসটা নিয়ে তোমরা আমার মাথাটা পুরো খারাপ করছো, দিদি লিংক দাও, বিশ্বাস করো আমাকে। তোমরা যে দেবজানীদের বাড়িতে যে ড্রেসটা পরে দেখেছো, মানে এই ড্রেসটা, এটা কি ওইখানে যেটা পরেছিলাম সেটা কিন্তু আমার নয়, ওটা দেবজানীর ছিল, ওটা পরেছিলাম। কিন্তু ড্রেসটা আমার সত্যি এতটা ভালো লেগেছে, তো আমি মিশোর থেকে এটা অর্ডার করে নিয়েছি। তা তোমরা লিংক চাইছো, আমি লিংক দিতে পারবো না, তবে আমি এরকম করে ধরছি, তোমরা স্ক্রিনশট নিয়ে একদম মিশোতে চলে যাও, মিশোতে পাবে। এই দেখো ড্রেসটা, আর কোয়ালিটি সত্যিই খুব সুন্দর, দামের ডিফারেন্স আছে, তোমরা স্টার দেখে তারপরেই নিও। দেখো খুবই সুন্দর এটা, আমি আরেকদিন পরবো, আমার ভালো লেগেছে ওদের বাড়িতে পরে, তাই এটা নিয়ে আসলাম। তা আর প্লিজ বলো না লিংক দাও, আমার প্রত্যেকটা ভিডিওতে তোমরা শুধু বলছো লিংক দাও, বিশ্বাস করো আমার লিংক ওগুলোতে নেই। আর আমি মোটামুটি ফ্লিপকার্ট আর মিশোর থেকেই আমি জিনিসপত্র নিই, আমি তোমাদের দেখাই না, যেহেতু অনেকেই বলবে যে আমি রোজ কত প্রোডাক্ট নিই বা কিছু নিই, তাই আমি দেখাই না। আর তোমরা যদি চাও তাহলে আমি তোমাদেরকে রোজ দেখাতে পারি যে আমার রোজ সকাল থেকে কি আসছে। তোমরা চাইলে আমাকে কমেন্ট করো যে আমার সকাল থেকে কতগুলো প্রোডাক্ট বাড়িতে আসছে, তো তোমাদেরকে সবটা দেখাবো। তা আজকে মোটামুটি এটা এসছে, আর এই শাড়িটা এসছে, আর এটা হচ্ছে ওই ইউএস এর দিদিভাই যে আগেও একটা এরকম 2 পিস পাঠিয়েছিল, আবার পাঠিয়েছে গিফট পাঠিয়েছে। হ্যাঁ, ও এটাকে একটু পরে নিতে হবে এবার। দাদাকে দেখো দাদা মাছ কাটছে। আমার কত ভালো বর বলতো, আমার এত ভালো বর। আমাকে, আমি এসি রুমে বসে রয়েছি আর আমার বর বসে বসে মাছ কাটছে, কত মাছ কাট শখ। এই দেখো আবার এসছে, দেখেছো? না ওই ইউএস দিদিভাই পাঠিয়েছে, ওটা পরে ভালো লেগেছে তো আমাকে দেখতে, উনি তো দেখেছে আমাকে, আর দাদারা এখন দেখার পরে এখন আবার এটা আবার পাঠিয়েছে। না গো, আমার বরটা সত্যি খুব ভালো রে, দেখ দিন ভর্তি কই মাছগুলোকে শুধু খাচ্ছে বসে বসে। আর আমরা রসের খাই তো, আমরা বুঝি না, বুঝিস, আমরা 2 পিস 3 পিস করে খেয়ে নিচ্ছি, ডিমগুলো খেয়ে নিচ্ছি, কিন্তু বুঝতে পারি না যে কাটলে কতটা কষ্ট। আর আমি ভাই কাটতে পারি না, বলে লাভ নেই, আমি বলি আনতে না, আনার কি দরকার। দেখ না এই কখন বসেছে জানি, মাইয়া মানুষের মতন কই মাছ কেটেই যাচ্ছে। আমি দেখো দিদির একটা বা একটা পার্সেল এসেই যাচ্ছে। মার খাবি। আমার সকালে শাড়ি এসেছিল, আমি কালকে তোমার জন্য শাড়ি পরবো, ছাপার শাড়ি তোমার জন্যই পরবো, ঠিক আছে? যাতে শর্ট ড্রেসটা পরতে পারে তার জন্য। বেশি ভেজাল হবে না। আর দেখ আমি তুলসী গাছ লাগিয়েছি, দেখ এই টুলের ওপরে বসিয়েছি, এই গাছগুলোকে ওদের বাড়ি দিয়ে তুলে নিয়ে আসলাম, নিয়ে এসে এই টুলের ওপরে বসিয়েছি। কেন বলতো, এই নিচটা থাকে তো, নিচটা এখান দিয়ে ঝাঁট দিলে ঝাঁটার হাওয়া পাওয়া লাগে, এর জন্য এই ওপরটা করে উঁচু করে উঠিয়ে দিয়েছি, যাতে ওপরে থাকে। ভালো হয়েছে না? না একদিকে ভালো হয়েছে, হ্যাঁ জলটা পড়বে না সহজে। কি মজা রে।